বুকিত বিন্তাং কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র এবং বাণিজ্যিক কেন্দ্র হিসাবে সুপরিচিত, যার রাস্তাঘাট দিনরাত প্রাণের স্পন্দনে ভরে ওঠে। এটি কেএলের শীর্ষ বাণিজ্যিক ও বিনোদন জেলাগুলির মধ্যে একটি, যেখানে প্রতিটি রাস্তা জুড়ে বিস্তৃত মল, রেস্তোরাঁ, বার, হোটেল এবং ব্যাকপ্যাকার হোস্টেলও রয়েছে। পাশাপাশি বাংলাদেশিদের পছন্দনীয় বিভিন্ন বাংলা খাবারের হোটেলও রয়েছে। এখানে আপনি খুব সহজ সুলভ মূল্যে ভাত থেকে শুরু করে ফাস্টফুড অর্থাৎ যে কোনো খাবার আপনি বাঙালি খাবার খেতে চান সেই খাবারই পাবেন। ডাল, শাক, সবজি, মাছ, মাংস ইত্যাদি, এক কথায় আপনি বাংলাদেশে ঘরে বসে অথবা বাংলাদেশে হোটেলে বসে যেগুলো খাবার খেতে চান কিংবা খান সেই খাবারগুলোই আপনি মালয়েশিয়ার এই বুকিত বিন্তান এই স্থানেই আপনি অনেক হোটেল পেয়ে যাবেন, যেখানে বাংলাদেশি খাবার খুব সুলভ মূল্যে পাওয়া যায়। আমরা কয়েকটি হোটেল ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এই বাংলাদেশি হোটেলগুলোয় কি কি খাবার বিক্রি করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই হোটেলগুলো যারা চালান তারা বাঙালি মালিক এবং বাঙালি কর্মচারী। এখানে যে আপনার মালয়েশিয়ান ভাষা অথবা ইংলিশ ভাষা অথবা হিন্দি ভাষা বলতে হবে না, সবাই বাঙালি। আপনি মনে করতে পারেন যে মালয়েশিয়ার বুকে এক টুকরো বাংলাদেশের লোকজন বসবাস করে, সেখানে আপনি খেতে বসেছেন, কোনো সমস্যা নাই। আপনি যা খুশি তাই খাবার অর্ডার করে খেতে পারেন স্বাচ্ছন্দ্যে। এছাড়াও এই বুকিত বিন্তানে রয়েছে স্ট্রিট ফুড একটি জোন, যে এলাকায় শুধুমাত্র স্ট্রিট ফুড অর্থাৎ আপনি ফাস্টফুড আইটেম যা চান, চাইনিজ, ইন্ডিয়ান, জাপানিজ এবং বাংলাদেশি থেকে শুরু করে মালয়েশিয়ান খাবার এই স্ট্রিট ফুডে আপনি পেয়ে যাবেন। এখানে শত শত দোকান রয়েছে যারা কাস্টমারকে খুব সুন্দরভাবে স্বাগতম জানাচ্ছে। তারা কাস্টমারদের সাথে খুবই সুন্দর আচরণ করে, ব্যবহার করে এবং মানুষরাও স্বাচ্ছন্দ্য বোধে এখানে বিভিন্ন ধরনের রেসিপি তারা টেস্ট করেন এবং ফ্যামিলি নিয়ে আনন্দ করেন, খাবার উপভোগ করেন। তো স্ট্রিট ফুডের সবচেয়ে বড় একটি জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে এখানে আপনি যেই খাবারই খান না কেন সেখানে রেট দেওয়া আছে, তালিকা দেওয়া আছে। আপনি সেই রেট অনুযায়ী আপনি অর্ডার করবেন, আপনাকে খাবার তারা বানিয়ে দিবে। এখানে কোনো বাড়তি টাকা নেবে অথবা আপনাকে হ্যারাসমেন্ট করবে, হয়রানি করবে, ওরকম কোনো সিস্টেম এখানে নেই। যার যার হোটেলের সামনে টেবিল বসানো আছে কিংবা কেউ দাঁড়িয়ে খায়, আপনি যাই খান, ফল খান, ফলের জুস খান এবং স্ট্রিট ফুড খান, বার্গার খান, কাঁকড়া খান, যেটাই খান না কেন আপনি খুব সুন্দরভাবে বসেও খেতে পারেন, হেঁটে হেঁটেও খেতে পারেন, আপনি দাঁড়িয়ে থেকেও খেতে পারেন। শুধুমাত্র দেখে নিবেন কোনটার কত রেট, অথবা ইংলিশ যারা জানেন তাদের তো কোনো সমস্যাই নেই, তারা ইংলিশে জিজ্ঞেস করে নেবেন কিংবা না জিজ্ঞেস করলেও সামনে লেখা আছে, দেখে পড়ে অর্ডার করতে পারবেন। আর এখানে দোকানদার যারা আছেন, দোকান ভাইয়েরা, বোনেরা, তাদের ব্যবহারও অতি অসাধারণ। তারা কোনো ভায়োলেশনের ভিতরে যায় না, তারা কোনো দুর্নীতির ভিতরে যায় না, খুবই ভালো ব্যবহার তাদের। বাংলাদেশি টুরিস্টদের জন্য এটা একটি আদর্শ জায়গা। বাংলাদেশি টুরিস্ট বলবো না, শুধু সারা পৃথিবী থেকে যত টুরিস্ট আসেন আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের ফরেনিয়ার ভাই বোনেরা আছে যারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন
এবং এই স্ট্রিট ফুডটি ঘুরে পর্যবেক্ষণ করে যার যেখানে যেটা পছন্দ সেই হোটেলে কিংবা সেই রেস্টুরেন্টে বসে অর্ডার করছেন এবং তাদের কাঙ্ক্ষিত খাবারটি সুলভ মূল্যে খাচ্ছেন। তো আপনারা যারা এই মালয়েশিয়াতে ট্যুরিস্ট হিসাবে আসবেন অবশ্যই এই বুকিত বিন্তাং স্ট্রিট ফুডে আসবেন। এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত ফল। আসলে এখানে এত খাবার বিক্রি হয় যে খাবারের নাম আমিও হয়তো জানি না, কারণ এত খাবারের নাম মুখস্থ করাও সম্ভব না, বলাও সম্ভব না। আপনারা যারা আসবেন তারা দেখে ঘুরে বুঝে শুনে হ্যাঁ দেন খাবেন। তবে একটা কথা বলতে পারি, এখানে কোনো হারাম খাবার বিক্রি হয় না, সকল কিছুই হালাল ভাবে হালাল খাবার বিক্রি হয়, কারণ এটা হচ্ছে মালয়েশিয়ান মুসলিম মুসলিম রাষ্ট্র, আর মুসলমান দোকানদাররাই এখানে বেশি ব্যবসা করেন। সেই ক্ষেত্রে হারাম খাবারটা পাওয়া খুবই টাফ। আপনি চাইলে এখানে বসে হালাল ভাবে হালাল খাবার খেতে পারবেন, একেবারে কোনো অশান্তি ছাড়া শান্তিতে আপনি বসে আপনার ফ্যামিলি নিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন।